রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি, এটা রবিবার ছিল না, তবে আজকে কৌশিকের অফিস ছুটি ছিল, কারণ আজকে ছিল হচ্ছে 15 অগাস্ট। তো ভিডিওটা অনেক দিন আগেকারই তোমাদের পেতে পেতে অনেক দেরি হচ্ছে, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ এতটা লেট আমার সচরাচর হয় না, বাট এখন আর পেরে উঠছি না, কারণ এত গরম, তার মধ্যে কাজ, সব কিছুর মাঝখানে হয়ে উঠছে না। তো যার জন্য ভিডিওগুলো তোমাদের কাছে একটু পরে পরেই পৌঁছচ্ছে। তো সকালবেলা উঠে যেরকম কাজ থাকে সেরকম কাজে লেগে পড়েছি। তবে অন্যান্য দিন যেরকম আর কি সকালে উঠেই আর কি রান্নাঘরে ঢোকা থাকে রবিবার ছাড়া, তবে সেইটা আজকে ছিল না। আজকের দিনটা কেন জানি না আমার রবিবারই লাগছিল, কারণ কাজগুলো সবই প্রায় রবিবারের মতনই হচ্ছিল। তো এইখানে হচ্ছে ঘরের জানলাগুলোকে আগে সমস্ত খুলে দিয়েছি, দিয়ে এখন এদিকে আগে কাচতে বসিয়ে দেবো, দিয়ে ওদিকে বাদবাকি কাজগুলো এক এক করে সমস্ত সেরে নেব। এখনও জাস্ট বলতে পারো বাসির নাইটিটাকেই চেঞ্জ করেছি, এখনও ব্রাশ করা হয়নি। ব্রাশ করব, তারপরে দেখছোই তো ঘরের গাছপালাগুলো, এদিককার গাছ ওদিক, ওদিকেরটা এদিক, এই হয়ে রয়েছে। আসলে গতকাল বেশ ভালো বৃষ্টি এসেছিলো, তো গাছগুলোকে সব জানলায় দিয়েছিলাম, দেওয়ার পর সেগুলোকে এখনও জায়গার গাছ জায়গায় রাখা হয়নি। তো সেগুলো সমস্ত এক এক করে করতে হবে। আসলে ঘর তো গুছিয়ে রাখতে আমি ভীষণ পছন্দ করি। এইবার ধরো বৃষ্টি আসলে তখন ইচ্ছা করে গাছগুলোকে জানলায় দিই, তারপরে আবার মনে হয় না, জায়গার গাছগুলো জায়গায় থাক। আর কি বলতো, এগুলো রঙিন টব, তো খুব বেশি যদি জানলায় দিয়ে রাখি না, ওই টবগুলো কেমন যেন ফেড হয়ে যায়। আর তারপর থেকে আর কি সেদিনকে বৃষ্টির পর থেকে কিন্তু আমাদের এখানে আর সেইভাবে বৃষ্টি হয়নি, যার জন্য বর্তমানে ভীষণ গরম। মানে দুপুর হয়ে গেলে এত গরম লাগছে না, আমার এই ঘরটাতে বসে থাকা যাচ্ছে না, মানে ফ্যান চালালেও ঘাম হবে, এইরকম অবস্থা। তো যাই হোক, এইদিকে এখন এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ যতক্ষণ না সকালবেলা উঠে বিছানাটাকে ঝাড়া হয় ততক্ষণ দেখবে মনেই হয় না যে ঘরের কোনো কাজে সেইভাবে হাত দেওয়া হয়েছে। আসলে দেখবে ঘরের মাঝখানে কিন্তু বিছানাটাই সবার আগে ঘরে ঢুকলে চোখে পড়ে, তো সেটা যদি এলোমেলো আগোছালো হয়ে থাকে একদমই দেখতে ভালো লাগে না। আর এই বিছানাটাকে যদি গোছানো থাকে না, তাহলে দেখবে মনে হবে ঘরের অর্ধেকটা কাজ মনে হয় কমেই গেছে। আসলে তখন ঘরে ঢুকলেই ঘরটা একদম চারিদিকটা পরিষ্কার ঝকঝকে লাগে। তো আজকে সেরকম কিছু নেই, ওই কাছাকাছি যেটুকু জামা কাপড় দেখতে পেলে ওইগুলোই মোটামুটি রয়েছে, আর টুকটাক এদিক ওদিক কিছু রয়েছে, যার জন্য কাজ কম আছে। তাই সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, তাহলে পরের দিকে না কাজ করতে কষ্ট হবে না। আসলে বললাম না, আমাদের এদিকে এখন খুব গরম পড়েছে, এত গরম পড়েছে কি বলবো। ইভেন আমি এখন যখন ভয়েস দিচ্ছি, আমি আর কি ফ্যানটা অফ করে ভয়েস দিচ্ছি, আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি এইটুকুতেই। এখনও দেখো ভিডিওর অনেকটা ভয়েস দেওয়া বাকি আছে, তাতেই পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো এদিকের ঘরের জানলাতে অনেকগুলো গাছ, যেগুলো আর কি আমার এইদিকে ওয়ার্ড্রবের সেলফে থাকে, তো সেগুলোকেও সমস্ত কালকে বৃষ্টির জলে দিয়েছিলাম, তো সেগুলোকেও আবার আর কি জায়গার গাছগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর দেখো ঘরে এখনই কীরকম রোদ ঢুকেছে, এখনও সেরকম একটা মানে 8:30টাও বাজেনি, ওই 8:05-10 মতো হবে, তাতেই ঘরে কীরকম রোদ ঢুকেছে। তো এই রোদটা ঢোকাতে তো বেশ ঘরের মধ্যে ভালো লাগছিলো, কিন্তু ঘরটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে, তো যার জন্যে আবার ঘরে পর্দাই দিয়ে দিয়েছিলাম। তাও দেখেছো কীরকম আলো আসছে। আর জানো তো, এই পর্দাগুলো তো সাদার ওপরে লাগানো হয়েছে, এই পর্দাগুলো যদি দেওয়াও থাকে না, ঘরের মধ্যে কিন্তু আলোর কোনো কমতি আসে না, আলো বেশ ভালোই থাকে। তো এইদিকে ওই খুচকাচ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকেই গুছিয়ে নিচ্ছি, কারণ ওইদিকে আবার এক মেশিন কাঁচা হবে, সেগুলো এসে অলরেডি চেয়ারের ওপরেই বসে থাকবে। তো সেই জন্য এইদিকে যে জামা কাপড়গুলো ছিল এগুলোকে সব এখন গুছিয়ে নিচ্ছি, দিয়ে এখনও ঘরের সমস্ত গাছগুলোকে জায়গার গাছ জায়গায় দেওয়া হয়নি, তো সেগুলোকে এখানে দিই, মানে যার যেখানে জায়গা তাকে সেখানে দিয়ে দিচ্ছি। তো চলো, এই করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল অনেক দিন পরে পায়েল দিদিভাই, তবে পায়েল দিদিভাই তুমি বলেছিলে কিন্তু ফটো পাঠাবে, সেটা কিন্তু এখন আমি ভুলিনি, আর তুমি কিন্তু ফটো পাঠাওনি। ঠিক আছে, দেরি হলেও কিন্তু অবশ্যই ফটোটা পাঠিও, আমি দেখার খুব অপেক্ষায় আছি। আর কমেন্ট করেছো লোপামুদ্রা দি, তো দিদিভাই লিখেছো রান্নাগুলো দারুণ লাগছিল দেখতে, থ্যাংক ইউ দিদি।
আর রাকিবাল দিদিভাই লিখেছো চিকেনটা খুব সুন্দর হয়েছে, তোমার কাজ দেখতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, যতটা নিজের শরীর চাইবে কাজ করবে, এর থেকে বেশি কাজ করো না, সাবধানে থেকো। কী বলো তো দিদিভাই, সবই বুঝতে পারি, কিন্তু ওই যে একার সংসার তো, না কাজ করলে সেই পড়েই থাকবে। এখন করলেও আমায় করতে হবে, পরে করলেও করতে হবে। তো সেই জন্যে মনে হয় সকালবেলা উঠে যে এনার্জিটা থাকে না, সকালবেলা দেখবে একটা অন্যরকম এনার্জি থাকে, কিন্তু বেলা হয়ে গেলে সেটা আর থাকে না। তো যার জন্য চেষ্টা করি সকালবেলা উঠে সমস্ত কাজ সেটা মানে সারা হয়ে গেলে আর তো সেরকম চাপের কাজ কিছু থাকে না, তখন আর কাজ করতে অতটা কষ্ট হয় না, টুকটাক কাজ করে নেওয়া যায়। যার জন্য সকালবেলা যতটা পারি আমি কাজ করে নেওয়ার চেষ্টা করি। আর কমেন্ট করেছো অনেক দিন বাদে বুদ্ধদেব অ্যাকাউন্ট থেকে দিদিভাই, তো তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ যে এতদিন বাদেও তুমি আমাকে মনে রেখেছো। আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্ট করেছো শিল্পা দত্ত দিদিভাই, আর সুপ্রিয়া দিদিভাই লিখেছো গুছিয়ে সংসারের কাজ করাটাই ভালো। হ্যাঁ গো, দেখবে সংসারের মধ্যে গুছিয়ে কাজ করে থাকলে নিজের মনের মধ্যেও একটা ভালো কাজ করে। আর আমি দেখেছি বেশি লোকের সাথে মিশতে গেলেই না, ওই কয়েকদিন সবাই ভালো ভালো করবে, এটা ওটা করবে, তারপরেই দেখবে সবার আসল রূপগুলো বেরিয়ে আসে, তখনই খুব খারাপ লাগে। যার জন্যে আমার মনে হয় বাইরের সাথে মিশো, কিন্তু একটা লিমিট অবধি মেশো, বেশি মিশতে গেলে আবার অনেক রকমের সমস্যা হয়ে যায়। আর কমেন্ট করেছে হলো বৈশালীনাথ দিদিভাই, রিনা হালদার দিদিভাই, আর অহনা লিখেছো যে সবজিগুলো কেটে টিফিন বক্সে ঢেকে ফ্রিজে রাখবে, তাহলে সবজিগুলো সেফ থাকবে। কি বলো তো, হয়ে ওঠে না, ওই সকালবেলা মানে আবার টিফিন বক্সে ভরবো, সকালবেলা আবার বার করতে হবে, মানে এমন করে রাখি না আমি রান্নাঘরটা রাত্রে, যাতে সকালবেলা চোখ খুলেই আগে আমি রান্না শুরু করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। তো এইদিকে দেখো চলে এসেছি ছাদেও আজকে এত রোদ, জামা কাপড় মেলতে খুব কষ্ট হচ্ছিল। তো এইদিকে আমি জামা কাপড় মেলছিলাম, ওদিকে কৌশিক সমস্ত গাছেও জল দিয়ে দিয়েছে, দিয়ে গাছের যে আগাছাগুলো আছে তো সেগুলোই ও এখন পরিষ্কার করে দিচ্ছে, কারণ কদিন আগেও তো ভালো বৃষ্টি হয়েছে, খুব আগাছা হয়ে গেছিলো, তো সেগুলো সব ও পরিষ্কার করে দিল, দিয়ে চলে এসছে নিচে। তো আজকে 15 আগস্ট কিছু একটা স্পেশাল বানাতে খুব ইচ্ছা করছিল, আর সত্যি কথা বলতে খেতেও ইচ্ছা করছিল। তো বাইরের খাবারটা যেহেতু অ্যাভয়েড করে চলি, তাই ঘরেই বানাতে হবে। তো সেই যে শীতে মটরশুঁটি অনেক ফ্রোজেন করেছিলাম, তো তার এক কোটো মুঠে শেষ হয়েছে, এখনও দেখতেই পাচ্ছ এক কোটো ভরে রয়েছে। তো সেই খান থেকেই কিছুটা বার করেছি, বের করে আজকে সকালবেলা আর কি ব্রেকফাস্টে বানাবো হচ্ছে এই যে মটরশুঁটির কচুরি করব, তার সাথে করব হচ্ছে আলুর দম। তো আলুর দমটা পুরোপুরি আলুর দম করব না, কারণ বাপি তো আলুর দম খাবে না। তো ওই আলুর দমের মধ্যেই ভেবেছি একটুখানি সয়াবিন দিয়ে দেবো, বাপিকে সয়াবিনগুলো তুলে দিয়ে দেবো, আর আমাদের কচুরি আর আলুর দম হয়ে যাবে। দেখবে যে কোনো জিনিসই মানে খাওয়ার ক্ষেত্রে সময়ের থেকে অসময়ে খেতে যেন বেশি ভালো লাগে। তো আজকেও কচুরিটা সেই রকমই ছিল, মানে যেহেতু অসময়ে বানাচ্ছি একটা আনন্দও কাজ করছিল, আবার মনে হচ্ছিলো কতক্ষণে বানানো হবে তারপর খাবো। আসলে এই রকম কচুরি টচুরি আমার খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু বলতে পারো ওই করা যায় একটুখানি খাটনি। দেখো এই জায়গায় যদি আমি চাউমিন বা অন্য কিছু বানাতাম আমার কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এই যে একবার পুর রেডি করা, পুরগুলো সমস্ত লিচির মধ্যে ভরা, সেগুলো বেলা, এই করতে গিয়ে কিন্তু আজকে ব্রেকফাস্ট করে মানে ব্রেকফাস্টের জোগাড় যন্ত্র শুরু করে খেতে খেতে প্রায় ঘন্টাখানেক লেগে গেছে। তো এদিকে হচ্ছে পুরটা তো বানানো হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আলুর দম করবো, তো তার জন্যই এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এই যে আলুগুলো নুন হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেব। আর আলুর দমের মশলার মধ্যে হচ্ছে নিচে জিরে আছে, জিরে আদা লঙ্কা টমেটো, আর দিয়েছি চারমগজ, আর দিয়েছি হচ্ছে কিশমিশ। তো এই হচ্ছে আমার আলুর দমের মশলা। আজকে যেহেতু শনিবার নিরামিষভাবেই বানানো হবে। আর কি জানি আমার জানো তো আলুর দম মানে শুধু আলুর দম বলে না, অনেক রকমের রান্নাই থাকে যেগুলো আমার স্পেশালি নিরামিষই ভালো লাগে, আমিষ খুব একটা ভালো লাগে না। তার মধ্যে বলতে পারো আলুর দম আছে, ঘুগনি আছে, এগুলো আমার নিরামিষ খেতেই ভালো লাগে। আর দেখো আলুর দমের টেক্সচারটাও কিন্তু ভীষণ ভালো এসেছিলো, আর খেতেও এত সুন্দর হয়েছিল, ঝাল ঝাল বেশ, মানে কচুরিটাতে একটু মিষ্টি মিষ্টি, তার সাথে ঝাল দিয়ে কিন্তু ভীষণ সুন্দর ব্যালেন্স হয়ে গেছিলো। তো এখানে আলুর দমটা বসিয়ে এদিকে চলে এসেছি হচ্ছে ময়দা মাখতে। ওই যে বললাম না এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু তৈরি করতে অনেকটা সময় লাগে। তো এইখানে হচ্ছে ময়দাটা মেখে নিয়ে কৌশিককে বললাম তোমার এখন হাত ফাঁকা আছে, আমায় হচ্ছে ময়দার লেচিগুলোকে একটু গোল করে দাও, তাহলে আমার তাড়াতাড়ি আর কি পুরটা ভরা হয়ে যাবে। দেখবে এইসব জিনিস যদি কেউ একটু হাতে হাতে করে দেয় না, মনে হয় যেন অনেকটা কাজ কমে গেছে। আর কি এই পুর ভরা, তারপরে বেলা ভাজা অনেকটা সময় লাগে। যদিও কচুরি একটাও আমি ভাজিনি, সমস্ত কচুরি হচ্ছে কৌশিকই ভেজেছে,
আমি শুধু এই যে পুর বলে ভালো করে বেলে দিয়েছিলাম এই অবধি। তো এখানে সমস্ত আমার পুর ভরা রেডি হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন ওপর থেকে একটু আলুর দমের মধ্যে কসুরি মেথি দিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর একটা ফ্লেভার বলো, গন্ধ বলো আসে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই যে সেদ্ধ করা সোয়াবিন ছিল, আর হচ্ছে যে গরম মশলা গুঁড়ো সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু দিয়ে এই যে আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে। খেতে তো ভীষণ ভালো হয়েছিল। তারপর ওপর থেকে ধনেপাতা দিয়েছিলাম, সব দিয়ে একদম মানে পারফেক্ট হয়েছিল আজকে আলুর দম। আর কচুরির তো কোনো কথাই নেই, গন্ধে গন্ধেই খাওয়া হয়ে যাচ্ছিলো, মানে আলুর দম লাগছিল না, শুধুই কচুরিগুলো আর কি খাওয়া হয়ে যাচ্ছিলো। বললাম না অসময়ে খেতে বেশি ভালো লাগে। তো এই যে এখানে এখন আমি সমস্ত কচুরিগুলো বেলছি, আর কৌশিকের কাজ হচ্ছে একটা একটা করে সমস্ত ভাজা। তো আর কত ভিডিওতে মণিদেব আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে আমি ত্রিপুরা থেকে তোমার ভিডিও দেখছি 2 বছর ধরে, আমার নাম পাপিয়া। থ্যাংক ইউ পাপিয়া দেবা, যে 2 বছর ধরে তুমি আমার সাথে আছো। আশা করবো আগামী দিনগুলোতেও তুমি এভাবেই আমার পাশে থাকবে। আর তুমি অনেকগুলো প্রশ্ন উত্তর চেয়েছো, তো চলো এই ভিডিওর মধ্যেই দিয়ে দেই। তো তুমি জিজ্ঞেস করেছো মোমো না ফুচকা, অবশ্যই ফুচকা। মানে আমি কী বলবো, প্রচণ্ড পরিমাণে আমি ফুচকা পাগল। আর লিখেছো বিরিয়ানি না পোলাও, অবশ্যই বিরিয়ানি। তারপরে লিখেছো পাহাড় না সমুদ্র। সত্যি কথা বলতে পাহাড় দেখলে আমার আনন্দের শেষ থাকে না, সমুদ্রও ভালো লাগে, বাট পাহাড়টা আমাকে বেশি টানে। আর দুর্গা পুজো না সরস্বতী পুজো, অবশ্যই সেটা দুর্গা পুজোই হবে। আর আম না লিচু, ওই দুটোই মোটামুটি, কেউ কারোর সাথে মানে কম বেশি সেরকম না। আর বার্থডে না অ্যানিভার্সারি, অবশ্যই বার্থডে। অ্যানিভার্সারিটা হয় কিন্তু সেইভাবে যেহেতু সেলিব্রেশন হয় না, তো যার জন্য অ্যানিভার্সারির থেকে আমার কাছে বার্থডেটাই একটু বেশি স্পেশাল। তো তোমার কোনগুলো অবশ্যই কিন্তু পরের এই ভিডিওর কমেন্টে জানিও। তো এইদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি হচ্ছে এদিকে রান্নায়। তো আজকে এখানে করব হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ ওই কী যেন বলে এটাকে, চিচিঙ্গের আলু কেটে রেখেছি, ওটা হচ্ছে ভাজা করবো। আর এদিকে হচ্ছে পনির আলুর তরকারি করবো। আর তখন দেখলে না মটরশুঁটি একটু বার করেছিলাম, তো খানিকটা রেখে দিয়েছিলাম, তো সেটাও এর মধ্যে দিয়ে দেবো। তো এইখানে হচ্ছে একদিকে এখন ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে পনিরের তরকারিটাও রান্না শুরু করে দিয়েছি। মানে পনিরের তরকারির তো আর রেসিপি শেয়ার করার কিছু নেই, নিরামিষ পনির যেরকম ওই জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে হয়, তো সেই রকমই করবো, একদম সিম্পলের মধ্যে। কারণ সকালবেলা অলরেডি অনেকটা রিচ খাওয়া হয়ে গেছে, বাদবাকিগুলো একটু হালকা পাতলার মধ্যেই রাখবো। তো আর গত ভিডিওতে নিশা ঘোষ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে আমার রুমে যে মানি প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো কি সুন্দর, কিন্তু তোমার ঘরেরগুলো শুধু মরে যাচ্ছে। দেখো মরে যাচ্ছে, হতে পারে হয়তো হিট বেশি পেয়ে যাচ্ছে, না হলে হয়তো তুমি ঠিকঠাক জল চেঞ্জ করছো না। তবে জানো তো দিদিভাই, মাটিতে রাখলে সহসা মানি প্ল্যান্ট কিন্তু মারা যায় না, অনেক সময় জলে দিলে হয়ে যায় একটু এদিক ওদিক দিকে পাতা হলুদ হয়ে যায়। তবে তোমাকে বলবো, তোমার যদি একান্তই যদি দেখছো যে হলুদ হয়ে যাচ্ছে না, ওদেরকে একটুখানি ছাওয়া, মানে ওদেরকে বেশিরভাগ টাইম একটুখানি ছাওয়ার দিকে রাখো, সকালের ওই হালকা রোদটা একটুখানি দাও, আশা করছি হয়ে যাবে। কারণ আমি আমার সমস্ত গাছ ওইভাবেই করেছি। আর দেখো তো আমার জলেও যে মানি প্ল্যান্টগুলো থাকে সেগুলো কি ভালো শিকড় বেরিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো চেষ্টা করো, বলবো হাল ছেড়ো না, একটু এদিক ওদিক রেখে দেখো যে কোন দিকে আর কি গাছটা ভালো বাড়ছে। আর যতদূর আমার সম্ভব মনে হয় যে এই মানি প্ল্যান্ট না পূর্ব দিকে একটু বেশিই বাড়ে, কারণ সেখানে সকালে রোদটা পড়ে, তো আর সেই রোদটা একটু হালকা থাকে। তো তুমি পূর্ব দিক করে গাছগুলো রেখে দেখো, আশা করছি তোমার গাছও সমস্ত বেঁচে যাবে। তো এইখানে এই যে আমার তরকারিও রেডি হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে আমি করছিলাম চিচিঙ্গে আলু ভাজাটা, আর এদিকে বাপির আর কৌশিকের কাজ ছিল হচ্ছে আজকে ঘরের সমস্ত ফ্যানগুলো পরিষ্কার করা। মানে গরম পড়ার পর থেকে আর করাই হয়নি, একদম মানে কি বলবো, ফ্যানগুলো মানে এমন হয়ে গেছিলো না, হাওয়াটা কমে কমে আসছিলো। তো সেই জন্যে যেহেতু কৌশিকের আজকে ধরো শনিবার ছুটি পড়েছে, কালকে রবিবার ছুটি আছে, তো যার জন্য কৌশিক বললো আজকেই করে দিই, কারণ এরকম পরপর তো 2 দিন ছুটি সহসা পাওয়া যায় না। তো ওইদিকে ওরা ফ্যান ট্যান পরিষ্কার করছে, আর এদিকে আমি আমার যা রান্নার পরে যে কাজগুলো থাকে সেগুলোই সব এক এক করে নিচ্ছি। তো ওদিকে টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন হচ্ছে বেসিনটা পরিষ্কার করব, তারপর রান্নাঘর পরিষ্কার করব। তো আর গত ভিডিওতে জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছো যে তুমি খুব সাবধানে থাকবে গো, কারণ তুমি যেভাবে হাঁটাচলা করছো দেখলে কেমন হয়। আমি না দিদিভাই তোমার এই কমেন্টটা বুঝতে পারলাম না, কারণ আমি যেভাবে হাঁটি সেভাবেই তো হাঁটছি, আলাদা তো কিছু নেই। তবে তোমার হয়তো কিছু চোখে লেগেছে, বাট সেরকম কোনো ব্যাপার নেই গো।
তো এদিকে তো রান্না করছিলাম। এই দেখো সকালবেলা এত রোদ ছিল, তো মাঝখানে 10 মিনিটের বৃষ্টি হয়েছিল, কিন্তু সেই বৃষ্টিটা সেরকম আরামদায়ক ছিল না, কারণ যা গরম ছিল। যা বৃষ্টি হয়েছিল সমস্ত মানে বৃষ্টিটা ওই নামেই বৃষ্টি হয়েছে, একটুও ঠান্ডা তো হয়নি, উল্টে মানে গরম আরও বেড়ে গেছিলো। তো এইদিকে আমার রান্নাঘরটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু ওই গ্যাসের পেছন দিকে যে ওয়ালটা আছে সেইটাকে একটু ঘষে মেজে পরিষ্কার করলেই হয়ে যাবে। আসলে কি বলো তো, রান্নাঘরটাই তো সারাদিন থাকতে হয়, তাই এই জায়গাটাকে যদি ঠিকঠাক করে গুছিয়ে না রাখি না, পরে আমারই কাজ করতে ভালো লাগবে না। আর চারিদিক নোংরা থাকলেও তো আমি একদমই সেটা সহ্য করতে পারি না। আসলে দেখবে মেয়েরা প্রত্যেকেই চায়, তার সে যেমনই সংসার হোক, ছোটো হোক বড় হোক, আমরা কিন্তু প্রত্যেকেই চাই সংসারটাকে একদম গুছিয়ে সুন্দর করে রাখতে। মানে বিয়ের আগে দেখবে সংসারের প্রতি সেরকম একটা টান না থাকলেও বিয়ের পরে একটা অদ্ভুত টান জন্মে যায়। তখন দেখবে সামনে যদি কাজ পড়ে থাকে, মনে হয় কতক্ষণে সেগুলো সেরে চারিদিক গুছিয়ে একদম টিপটপ রেখে দেবো। তো এইদিকে হচ্ছে ওপরে এসেছি, তো ওপরের ফ্যানগুলো পরিষ্কার করা হয়েছিল, তো যার জন্য মেঝেটাতে আবার ঝুল পড়েছিল, তো সেই ঝুলগুলোকে সমস্ত ঝাড় দিয়ে দিলাম, দিয়ে তারপরে কৌশিক ঘরটা মুছে দেবে আজকে। আর আমি এখানে চলে এসেছি হচ্ছে বেসিন পরিষ্কার করতে। আসলে ফ্যানগুলো পরিষ্কার করছিলো আর বারবার কাপড়টা না বেসিনে ধোয়া হচ্ছিলো, চারিদিকটা কেমন যেন কালচে কালচে লাগছিলো। তো এমনিতেই মনে করো গাছ টাছ ধুই বলে বেসিনটা প্রায়ই আমার নোংরা হয়েই যায়, যতই পরিষ্কার করি না কেন। তো তার মধ্যে যদি আমার ঝুলকালি পড়ে তাহলে তো আরও নোংরা হয়ে যাবে। তো সব সেরে এই যে কৌশিক ডাব এনেছিল, তো সেটাই খাচ্ছিলাম। আর আজকের ডাবটা জানো তো একটু লালচে ছিল, জলটা এত মিষ্টি ছিল না, মানে ভীষণ ভালো খেতে ছিল। তো তারপর স্নান সেরে এখানে হচ্ছে পুজো দেওয়াও কমপ্লিট। আজকে গাছে সেরকম একটা বেশি ফুল ছিল না, মানে বাইরের কোনো ফুল ছিল না, গাছে যা টুকটাক ফুটেছিল সেগুলোই সমস্ত দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। চলো একদম পুরোপুরি শেয়ার করে দিই। তো এখানে করেছিলাম হচ্ছে শাক ভাজা, আর এখানে ছিল হচ্ছে চিচিঙ্গে আলু ভাজা, তার সাথে ছিল হচ্ছে মুগের ডাল, আর এদিকে তো পনির আলু মটরশুঁটি দিয়ে তরকারি। তো এই ছিল আজকের আমাদের একদম সিম্পল শনিবারের মেনু। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর বিকেলবেলা একটুখানি বেরিয়েছিলাম, কারণ অন্যান্য দিন তো আর বেরোনো হয় না। আর আজকে বেরোনোর মেন উদ্দেশ্যই ছিল সেটা হচ্ছে আমাদের এখানে নতুন করে স্পেন্সারের একটা আউটলেট খুলেছে আর কি, গ্রসারি শপ। তো সেইটাতেই আর কি যাওয়ার ইচ্ছা, যে কেমন কি জিনিস দেখব সেইটা। আর কৌশিকের যে পুরনো ফোনটা ছিল সেটাকে হচ্ছে বিক্রি করে দেওয়া হবে, কারণ ঘরে এমনি এমনি পড়ে রয়েছে। তো এমনি এমনি পড়ে থাকতে থাকতে যদি একদমই বন্ধ হয়ে যায়, তখন আর ফোনটা একদমই বলতে পারো ভ্যালুলেস হয়ে যাবে। তো এখানে দেখতে গেছিলাম ফোনটার কীরকম কী ভ্যালু পাওয়া যায়। তবে ওনারা বললেন যে ফোনের যে বক্সটা আছে সেটা লাগবে, তাহলে মানে দামটা প্রায় 500 টাকা মতো বেশি পাবো। তো বক্সটা সেই মুহূর্তে জানতাম না কোথায়, বাড়ি এসে আবার খুঁজতে হয়েছিল। তো পরে আবার যখন যাব তখন আবার দেখাবো কোন ফোন আবার ওটা চেঞ্জ করে নেওয়া হয় না হয়। তো তারপর চলে এসেছিলাম হচ্ছে স্পেন্সারে। তো এসে দেখলাম জানো তো সেরকম একটা অফার নেই, মানে অফার আছে তবে এর থেকে স্মার্ট বাজারে অফারটা অনেকটা বেশি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বাট কিছুই সেরকম আর কি কিনতে পারিনি, একটু দামগুলো বেশি বেশিই লাগছিলো আর কি, লেসটা কম ছিল। তো এখানে অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম, কিন্তু সেরকম কিছুই পেলাম না, যার জন্য এখানে আর বেশিক্ষণ থাকিনি, ওই মনে হয় মিনিট 10 মতো ছিলাম। তো তারপরে ওখান থেকে সোজা চলে গেছিলাম হচ্ছে স্মার্ট বাজারে, কারণ ওইখানটাতে আমি জিনিসপত্র কিনে ভীষণ শান্তি পাই। আর অনেক সময় অনেক কিছুতে টুকটাক ধরো 10 টাকা 20 টাকা করে লেসও থাকে, মানে 100 টাকার কম, মানে 100 টাকার কমে যে জিনিসগুলো সেগুলোতেও কিন্তু অনেক সময় 15 টাকা 20 টাকা করে ছাড় পাওয়া যায়। তো সেই জন্য ওইখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে স্মার্ট বাজারে। এসে বলতে পারো এর সেরকম গ্রসারি কিছু কেনা নেই, টুকটাক স্ন্যাক্স আইটেমই কেনার ছিল। তো কৌশিক এখানে বললো এইবার আর থামস আপ নেবে না, ও মিরিন্ডা নেবে। আর এখান থেকে ওই রিয়েলের যে ফ্রুট জুসগুলো হয় না, তো সেই রকমই একটা ছোট দেখে নিয়েছিলাম। আর টুকটাক ধরো ওই স্ন্যাক্সের মধ্যে কুরকুরে, তারপরে বিস্কিট, এইসবই টুকটাক সব কেনা হচ্ছিল আর কি। কিনেছি টুকটাক ঘুরে ঘুরে অনেকক্ষণ ধরে, কিন্তু সমস্তটা আর ভিডিও করা সম্ভব হয়নি। তো এই ছিল আজকের শনিবারটাকে বিকেলের দিকটা এইভাবেই আর কি কেটেছে। তো এখানে ঘাটাঘাটি করছিলাম আর কি নেওয়া যায়, মোটামুটি এই কটা জিনিসপত্র বাস্কেটে আপাতত ঢোকানো হয়েছিল। আর যেন মালকিস্টের একটা বিস্কিটের প্যাকেট ছিল, 60 টাকা দাম লেখা ছিল, তো সেটা দেখলাম 40 টাকা আর কি অফারে পেয়ে গেছি, 20 টাকা কমে। আর এখানে অনেক ঘাটাঘাটি করে না একটুখানি এই দেখো ছোট্ট ছোট্ট আচারের কৌটো পেয়েছিলাম, কিন্তু কেনা হয়নি, কারণ টেস্টটা কীরকম হবে বুঝতে পারছিলাম না। তো এখানে অনেকগুলো ফ্লেভার একসাথেই ছিল, ওই নেবো করে আর নেওয়া হয়নি। তো এই ছিল টুকটাক কিছু শপিং। তো এই করে বাড়ি চলে এসেছে। আর যেহেতু আজকে শনিবার আমরা বাইরের কিছু খাই না, তো এইখান থেকে এই যে আইসক্রিমগুলো আনা হয়েছিল আজকে
সন্ধেবেলা বসে বসেই আইসক্রিমই খাওয়া হয়েছে। তারপরে এসেছিলো আবার এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু বললাম না বৃষ্টি হচ্ছে কিন্তু গরম সেইভাবে কমছে না। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।